সত্যি সাধু বাবা এসছে? সিডিং বিডিং চা, প্রজাপতি তুই উড়ে যা। তোর অল্প বয়সে তোর ভরা যৌবন এসছে, আমি বুঝতে পারছি। কবে কবে সাধু বাবা আমি বড়লোক হয়ে যাব কবে? সারাদিন জমিদারের মতন বসে চা খেলি চলবে? ঝাঁটাটা নেড়িয়ে কথা বল, সকালবেলা চা খেলি বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। কি বললি আমার হাতে এটা কি দেখতে পাচ্ছিস তো? তুই জানিস কিছু? আমি একটা ব্যবসার চিন্তা করছি। আগের বারেও তো করেছিলে হাঁসের ব্যবসা, হাঁস পুষে শেষে কি পেলে? বাস। এ ফটিক, ফটিক কই রে? তুই জানিস গ্রামে এক সাধু বাবা এসেছে? কি বলিস? হ্যাঁ রে, গ্রামের সেই ওই বট গাছের নিচে বসে হাত দেখছে। তুই চল তাড়াতাড়ি। সত্যি সাধু বাবা এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 বার হ্যাঁ। আর একটা কথা জানিস, আমি শুনে আসছি ও নাকি হাত দেখে ভবিষ্যৎবাণী বলে দিতে পারে। তাহলে আমি জিজ্ঞেস করবো আমি কবে বড়লোক হয়ে যাব। উনি যদি বলে তুমি জীবনে বড়লোক হতে পারবে না? শরীরের বাচ্চা কোনোদিন আমার ভালো যায় না। কি কিছু বললে নাকি? হেস, না না, আমি আবার কি বল। তোরা এত কথা না বলে তাড়াতাড়ি চল। চ চ চল। হিড়িং বিড়িং কটাস, ভূত পেতনির ঘাস সব মটাস। সিডিং বিডিং চা, প্রজাপতি তুই উড়ে যা। হর হর মহাদেব। ওং। কি হয়েছে বল বৎস, তোর কি সমস্যা? সাধু বাবা, আমার না একটাও চাকরি হয় না। 6 জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, তাও চাকরি হয় না একটাও। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও সাধু বাবা। সাধু বাবা, আমার একটা ব্যবস্থা করে দাও। হ্যাঁ, তুই এর ভেতর ঢোক। বৎস, একটু দূরে গিয়ে প্রণাম নিতে হয়। ঠিক আছে সাধু বাবা, আমার ভুল হয়ে গেছে। বৎস, তুই কি খেয়ে পড়াশোনা শিখেছিলিস? কেন সাধু বাবা, মুড়ি খাইছিলুম? তুই মুড়ি খেয়ে শুধু ভুঁড়িটাই বড় করেছিস, ব্রেনটা বড় করতে পারিসনি। তোর এই সমস্যার সমাধান এই বাবাই করতে পারবে, আর কেউ করতে পারবে না। চিড়িং বিড়িং ফকাস, মাদুলি বেড়ে যা ফকাস। এটা ধর, শনিবারে না চান করে না ঘুমিয়ে দুপুরবেলা মাছের তরকারিতে ভাত খাবি। খেয়ে এই মাদুলিটা কাঁকড়া বাড়া দড়ি দিয়ে কোমরে পরে নিবি। তাহলে সাধু বাবা, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে তো? হ্যাঁ, অবশ্যই বৎস হয়ে যাবে, কিন্তু এবার আমার প্রণামীটা দে। কত? 500 টাকা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও সাধু বাবা। কত দিচ্ছিস? 100 টাকায় রয়েছে আমার কাছে। আর যদি চাকরিটা যদি কনফার্ম হয়ে যায়, 400 টাকা আমি দিয়ে যাবো। টাকা তো মোটা, আশীর্বাদ পাবি গোটা। সাধু বাবা, তাহলে চাকরিটা কবে পাবো? অপেক্ষা কর। তাহলে সাধু বাবা, অপেক্ষা করবো কতদিন? যতদিন না চাকরি পাস। ঠিক আছে, আমি আসি। বন্ধু, এইবার মনে হচ্ছে তোর ভাগ্যটা খুলে যাবে। এই সাধুর নামে সারা গ্রামের মানুষ জয় জয়কার করছে। এই জুতোটা খুলে রাখ, সাধু বাবার সঙ্গে কথা বলতে হবে। সাধু বাবা, সাধু বাবা, কি হয়েছে বৎস বল। আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি, ওর অনেক বড় সমস্যা, একটু দেখে বলো না। ও কোনো কাজ করে না, কিন্তু ওর বড়লোক হওয়ার অনেক স্বপ্ন। তাই তোমার কাছে নিয়ে এসেছি, কিছু একটা উপায় ওর জন্য বের করে দাও। আমি তো দেখেই বুঝতে পারছি তোর বন্ধু খুব কুঁড়ে, একটু বসে সাবাটাও নিতে পারছে না। এই, বুঝতে পারছিস না? বসে প্রণাম কর। থাক থাক থাক, হয়েছে হয়েছে, তুই খুব তাড়াতাড়ি বড়লোক হবি। কবে কবে সাধু বাবা আমি বড়লোক হয়ে যাব কবে? স্বপ্নে। সাধু বাবা, এমন কথা বলো না। ওকে কিছু একটা ব্যবস্থা করে দাও, ও যেন বড়লোক হয়। ওর অনেক দিনের স্বপ্ন, সবসময় আমাকে বলে। আমি ওর খুব কাছের বন্ধু, কিছু একটা করো সাধু বাবা। তথাস্তু। চিড়িং বিড়িং ছা, তাবিজ তুই হাতে এসে যা। চিড়িং বিড়িং ছা, তাবিজ তুই হাতে এসে যা। চিড়িং বিড়িং ছা, তাবিজ তুই হাতে এসে যা। এই নে ধর বৎস,
এই তাবিজটা কাল সকালবেলা লাল সুতো দিয়ে মুখো দাঁড়াবি, দাঁড়িয়ে 11টা গেরো মাতবি, গেরো বেঁধে কোমরে সেটা দিবি, ঠিক আছে? 101 টাকা বার কর। দে টাকাটা দে। টাকা পয়সা না এখানেও আমার কাছ থেকে ছাড়বি, আর দি না, আমি ঠিক আবার আছে। বলক হয়ে গেলি তো সব মিটিয়ে দেবো। মনে থাকে জানো? এই নে, দক্ষিণা দিবি যত, ফল পাবি তত। যা বৎস, যা, চলে যা, বাড়ি চলে যা। চল আসছি সাধু বাবা। এই বলি শোন, তুই এখানে একটু দাঁড়া, সাধু বাবার কাছে কি না আর একবার একটু প্রণাম করে আসি, তাহলে না কাজটা একটু ভালো হবে। বাবা এই শালা সাধু বাবার ঝোলার করে কিছু খাবার দেখলুম যেন, দেখি দিন কে বেঁচে আছে। কি ব্যাপার বৎস, তুই আবার আসলি? সাধু বাবা, আমি প্রণাম নিতে এসেছি, যাতে কাজ ভালো হয়। থাক বৎস, থাক। আচ্ছা সাধু বাবা, একটা প্রশ্ন করব। কর। আচ্ছা তুমি খাওয়া দাওয়া কি করো? আমি এখন নির্জলা উপবাস, 6 মাস কিচ্ছু খাই না, জল পর্যন্ত স্পর্শ করি না, বুঝতে পেরেছিস? আচ্ছা তোমার তাহলে ঝোলায় কি আছে? ঝোলায় এতে অলৌকিক শক্তি আছে, এর দিকে তুই ফিরেও তাকাবি না, নাহলে ভস্য হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে সাধু বাবা। ঠিক আছে, তথাস্তু। চল এই বলি শোন না, আমার না কিছু গোয়ার লাগছে এই সাধুর বিষয়ে। চলো রে। সাধুর ঝোলাতে না আমি অনেক খাবার দাবার দেখেছি, কিন্তু সাধু বলছে আমি নির্জলা, এই সেই, আমি কিচ্ছু খাইনি, আমি তান্ত্রিকের জোরে বেঁচে আছি, সাধনার জোরে বেঁচে আছি, এরকম তাই বলছে। আরে কালকে তুই সকাল সকাল আসবি তো, ব্যাপারটা একটু দেখতেই হবে। চল ঠিক আছে, ওকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ সাধু বাবা, সাধু বাবা আমাকে বাঁচান, সাধু বাবা আমার বিয়ে হচ্ছে না কেন, দেখে যান। কি হয়েছে তোর? সাধু বাবা আমার বিয়ে হচ্ছে না, সাধু বাবা আমার বন্ধু বান্ধব সব প্রেম ভালোবাসা করতে, সাধু বাবা আমার শুধু কিচ্ছু হয় না। নিমদা দোজ দা টেল মি। তোর কপাল দেখছি খুবই ভালো লক্ষণ। তোর বয়স কত? মাত্র 16 বছর। ওর বৎস, তোর অল্প বয়সে তোর ভরা যৌবন এসছে, আমি বুঝতে পারছি। তুই এই ভরা যৌবন নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছিস কেন? সাধু বাবা, আমার বিয়ে হয় না সাধু বাবা। বিয়ে টিয়ে সব হয়ে যাবে, এটা তাবিজ করলে সব সমস্যা ক্লিয়ার। তাহলে ওটাই করে দাও, ওটাই করে দাও। ঠিক আছে, তুই দাঁড়া। এই নে, এই তাবিজটা রেখে দে, সকালবেলা ঘুম থেকে উঠে চার সাথে মিশিয়ে খাবি। ওর বৎস, এই নে 200 টাকা দে। তুমি বড় এ কি কথা বলো? যা, তোরে ফিরতে দিয়ে দিল। মেনে সকালে চার সাথে মিশিয়ে খাবি। কোথা থেকে যে বাংলা খোরগুলো এসে হাজির হয়, এদের জন্যই আমার ব্যবসা ডগে উঠে যাবে। আমরা এই জঙ্গলটায় লুকোবো, বুঝলি? বিষয়টা দেখতেই হবে। এই তুই এখানটায় দাঁড়া, তুই এখানটায়। শালা এই ফাঁক তালে কেউ কোথাও নেই। ও সকালবেলায় একটু ভরণ দে নেই। আর একটু শুনি দাঁড়া, ও একটা গালে তুলুক, তারপর দেখতেছে, ও ব্যবস্থা করে দিয়েছি। এই বন্ধু, এই এই সুযোগ মালটা ধরে ফেলিস। কি ব্যাপার তোর? নির্জলা উপবাস। এই এই ঘন্টা সাধুকে মার। মানে সারা জায়গায় লোক ঠাবে। মানে ছেড়ে দাও, রাজ্যে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও ঝোলায় নাকি অলৌকিক শক্তি রয়েছে, দেখ। হ্যাঁ, এই ঝোলা 20 কোটি শক্তি। কিছু অলৌকিক শক্তি। মার শালাকে। এই বন্ধু, এই মরে গেল নাকি রে? চল পালাই। এই যে ছোট্ট, ওরা ভেবেছে আমি মরে গেছি,
আমি কি অত সহজে মরবো? আবার আমি অন্য গ্রামে যাব, গিয়ে ওখানে সব টাকা পয়সা লুট করব। সো হে গাইস, তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যেভাবে পাশে আছো এইভাবেই আমাদের পাশে থাকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে আরো শক্ত করে। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। বাই বাই।